সমস্ত বন্ধুকে সুপ্রভাত জানিয়ে আজকের একটি বিশেষ পর্বে তুলে ধরব এমন একটি তথ্য, যে তথ্যটা কিন্তু এই শেয়ারে যারা বিনিয়োগ করেছেন তাদের জন্য কিন্তু একটা বিশেষ সুখবর। কি খবর, কোন কোম্পানি, কোন সেক্টর, সমস্ত কিছু জানাবো। তার আগে একটা বিষয় বলে রাখা ভালো, যে ভিডিওগুলো আমরা তৈরি করছি সেই ভিডিওগুলোর আসল উদ্দেশ্য হচ্ছে শিক্ষণীয় বিষয়, অর্থাৎ এডুকেশন পারপাসে ব্যবহারের জন্য। কোনো স্টক রেকমেন্ডেশন কিন্তু এই ভিডিওগুলো থেকে আমরা তুলে ধরছি না। আসছি আসল খবরে। ডিজিপিসি অর্থাৎ ড্রাং গ্রিন পাওয়ার কর্পোরেশন, এই সংস্থার সঙ্গে ভারতবর্ষের কিন্তু দিগ্গজ এই পাওয়ার সেক্টরের কোম্পানির কিন্তু একটা পার্টনারশিপে 5000 মেগাওয়াট ক্লিন এনার্জি সলিউশন বা ক্লিন এনার্জি তৈরির জন্য একটা প্রজেক্ট তারা হাতে পেয়েছে। এই দুটি সংস্থা কিন্তু একসঙ্গে অর্থাৎ পার্টনারশিপের মাধ্যমে এই 5000 মেগাওয়াট ক্লিন এনার্জি সলিউশনের ব্যবস্থা করবে। প্রজেক্টটা হবে ভুটানে এবং ভুটান সরকারের নিজস্ব সংস্থা এই ডিজিপি, যা কিনা ড্রাং হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের অন্তর্গত একটি সংস্থা। মূলত কোথায় ইনভেস্ট করে? ম্যানুফ্যাকচারিং, ফিনান্স, ন্যাচুরাল রিসোর্স এবং অবশ্যই ক্লিন এনার্জি সেক্টরে। তা ভারতবর্ষের দিগ্গজ এই ক্লিন এনার্জি সলিউশনের এই কোম্পানির সঙ্গে পার্টনারশিপেই কিন্তু এই প্রজেক্টটা গড়ে তুলবে বা এই প্রজেক্টটা তৈরি করবে বলে ভুটান গভর্নমেন্টের পক্ষ থেকে যেমন জানা। এবার আসা যাক কোন কোম্পানির কথা বলছি। আসলে পাওয়ার সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি টাটা পাওয়ার। এই টাটা পাওয়ার কিন্তু এই ডিজিপিসি সংস্থার সঙ্গে কিন্তু হাত মিলিয়ে বা পার্টনারশিপের মাধ্যমে 5000 মেগাওয়াট সম্পন্ন ক্লিন এনার্জি তৈরির বা তার ক্লিন এনার্জির ক্যাপাসিটি তৈরির কিন্তু একটা কাজ করবে বলে এই খবর জানাচ্ছে টাটা পাওয়ারের চেয়ারম্যান। তবে পাওয়ার সেক্টরের ডিমান্ড বাড়ছে, সেই হিসেবের কথা মনে রেখে এই প্রজেক্ট কিন্তু একটা বড় প্রজেক্ট হতে যাচ্ছে ভুটান গভর্নমেন্টের জন্য। শুধু তাই না, তার সঙ্গে যেভাবে দুই দেশে পাওয়ার সেক্টরের ডিমান্ড বাড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রজেক্ট একটা হাইড্রো পাওয়ার ক্যাপাসিটি প্রদানের ক্ষেত্রে বড় কাজ করবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। ভালো, ভুটান গভর্নমেন্ট 2030-এর মধ্যে 25,000 মেগাওয়াট এবং 2024-এর মধ্যে 2300 মেগাওয়াট বিদ্যুৎ তৈরির কিন্তু চিন্তাভাবনা রেখেছে এবং সেই টার্গেটকে মাথায় রেখে কিন্তু এই ধরনের প্রজেক্ট তারা নিচ্ছে। কারণ তারা কিন্তু এনার্জি সেক্টরে একটা সিকিউরিটি হিসাবে এই ধরনের প্রজেক্ট তারা বানাচ্ছে, অর্থাৎ এনার্জির ক্ষেত্রে যাতে বা ইলেকট্রিসিটির পাওয়ার ক্ষেত্রে যাতে তাদের কোনো সমস্যা না আসে, তার জন্য কিন্তু তারা এই ধরনের প্রজেক্টকে সামনে রেখেছে। সরকার এনার্জি সেক্টর ডাইভার্সিফিকেশনের মাধ্যমে হাইড্রো পাওয়ারের পরিবর্তে সোলার পাওয়ার এবং জিওথার্মাল পাওয়ারের দিকে অগ্রসর হতে চাচ্ছে, যা কিন্তু তাদের এনার্জি সেক্টরকে আরও বেশি সুদৃঢ় করবে এবং সেই কাজে টাটা পাওয়ার অনেকটাই হেল্প করবে এই ধরনের প্রজেক্ট তৈরিতে। এই পার্টনারশিপের মাধ্যমে টাটা পাওয়ার যে কাজ করবে তা কিন্তু এই কোম্পানির ব্যবসার জন্য একটা সুখকর দিক বলে অনেকেই মনে করছেন। তাই টাটা পাওয়ারের শেয়ারে কিন্তু আবার আপনারা চোখ রাখতেই পারেন। পাওয়ার সেক্টরের অন্যতম দিগ্গজ কোম্পানি কিন্তু এই টাটা পাওয়ার। এই খবরের জেরে কিন্তু টাটা পাওয়ারের শেয়ারে কিন্তু একটা গতি আসতে পারে। আজকের পর্ব এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের পর্ব। আবার একটা বিশেষ পর্বে কোনো একটি বিশেষ খবর নিয়ে বা কোনো একটি শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে। সবাইকে ধন্যবাদ।